নিজ হাতে পায়েস তৈরি করে খাওয়ার অনুভূতি আলাদা। আসসালামু আলাইকুম। আসুন দেখে নেই খুব সহজ উপায়ে খেজুরের গুড় দিয়ে মজাদার ও সুস্বাদু পায়েস তৈরি করার পদ্ধতি। প্রথমেই আমি চালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। শীত আসতেই ঘরে ঘরে পিঠা ও মিষ্টান্ন তৈরির ধুম পড়ে যায়। বেশিরভাগ পিঠা ও মিষ্টান্ন তৈরিতে গুড় ব্যবহার করা হয়, এতে স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। পায়েস তো কম বেশি সবাই খান, বিশেষ করে খেজুর গুড়ে তৈরি পায়েসের স্বাদে সবাই মুগ্ধ। তবে অনেকেই এই পায়েস তৈরি করতে গিয়ে বিপাকে পড়েন। কখনো বেশি ঘন হয়ে যায় পায়েস, আবার কখনো বেশি পাতলা হয়ে যায়, কিংবা চাল ভালোভাবে সেদ্ধ হয় না, ইত্যাদি সমস্যায় পড়েন অনেক রাঁধুনি। তবে জেনে নেই খেজুরের গুড়ের পায়েস তৈরির সহজ এক রেসিপি। চালগুলো চুলায় বসিয়ে দিয়ে তাতে দুধ ঢেলে দিচ্ছি। অতিথি আপ্যায়নে কিংবা ঘরোয়া আয়োজনে যাই হোক না কেন, ঝটপট গুড়ের পায়েস তৈরি করুন সহজেই রেসিপি অনুযায়ী। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিলাম এলাচ এবং দারুচিনি। হালকা নেড়েচেড়ে একটি কড়াইতে হালকা পানি দিয়ে নিয়ে নিচ্ছি খেজুরের গুড়। গুড়গুলো আমি আগে থেকেই ভেঙে টুকরো করে নিয়েছি, এতে গুড়গুলো খুব সহজেই গলে যাবে। ভালোভাবে নেড়েচেড়ে গুড়গুলো গলিয়ে নিচ্ছি, যাতে করে চাল এবং দুধের সাথে গুড়গুলো খুব সহজেই মিশে যায়। খেয়াল রাখতে হবে চাল বেশি হয়ে গেলে গুড়গুলো জমে যেতে পারে, তাই চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। এই খেজুরের গুড়ের মিষ্টি সুঘ্রাণেই পায়েসকে আরো সুস্বাদু করে তোলে। চাল এবং দুধ ভালো করে ফুটানো হয়ে গেলে এতে ঢেলে দিচ্ছি গুঁড়ো দুধ। এটি আমি আগে থেকে মিশিয়ে নিয়েছি, এটি আমার পায়েসকে আরো মজাদার করে তুলবে। এরপর আমি খেজুরের গুড়গুলো পায়েসে ঢেলে দিচ্ছি, ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার ও সুস্বাদু খেজুরের গুড়ের পায়েস।